আমাদের এইবারের প্রশ্নটি খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন, যে তোমাদের এক্সামে দিতে পারে বাফার দ্রবণে ক্রিয়া কৌশল আলোচনা করো, অথবা স্পষ্ট উল্লেখ করে দিতে পারে যে অম্লীয় বাফার দ্রবণে ক্রিয়া কৌশল আলোচনা করো, অথবা ক্ষারীয় বাফারে ক্রিয়া কৌশল আলোচনা করো। তো যদি তোমাদের বাফার দ্রবণে ক্রিয়া কৌশল আলোচনা করতে বলতে পারে, তাহলে কিন্তু দুইটাই লিখতে হবে, অম্লীয় বাফার ক্ষারীয় বাফার দুইটার ক্রিয়া কৌশলই লিখতে হবে। আর যদি উল্লেখ করে দেয় তাহলে অম্লীয় বাফারটা লিখবা, আর ক্ষারীয় বাফার বললে ক্ষারীয় বাফার লিখবা। ঠিক আছে, যেটা বলবে তার ক্রিয়া কৌশল লিখবা। আর যদি ডিরেক্টলি বাফার দ্রবণে ক্রিয়া কৌশল বলে, তাহলে তোমাদের দুইটা এক্সপ্লেন করতে হবে। তো শুরুতে আমরা অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল নিয়ে কথা বলবো। তো দেখো, এই অম্লীয় বাফারের ক্রিয়া কৌশল নিয়ে আলোচনা করার জন্য আমরা আগে জানতে হবে যে অম্লীয় বাফারটা কি। আমি যদিও এর আগে তোমাদের আলোচনা করেছি, এর আগের প্রশ্নে অম্লীয় বাফার বিষয়টা কি তাও আরো একবার বলি। দেখো, মূলত আমরা জানি অম্লীয় বাফার তৈরি হয় মৃদু অ্যাসিড এবং ওই মৃদু অ্যাসিডের সাথে তীব্র ক্ষারের সহযোগে যে লবণ তৈরি হয় তার মিশ্রণ দিয়ে। ওকে, আমি এটা কেন বলছি দেখো, অ্যাসিডিক অ্যাসিড একটা মৃদু অ্যাসিড। ওকে, এখন এই মৃদু অ্যাসিডের সাথে যখন আমরা কি করব, একটা তীব্র ক্ষারের বিক্রিয়া ঘটাবো, তখন এখান থেকে আমরা একটা লবণ পাবো CH3COON, আর এখনো পানি পাবো। তো এই লবণটাকে আমাদের এই অম্লীয় বাফারে আনতে হবে। অম্লীয় বাফার কিভাবে তৈরি করতে হয়, একটা মৃদু অ্যাসিড এবং ওই অ্যাসিডের সাথে তীব্র ক্ষারের সহযোগে যে লবণ তৈরি হয় তাদের মিশ্রণ, এই দুইটার মিশ্রণ। তো এই অ্যাসিডিক অ্যাসিড আমরা জানি একটা মৃদু অ্যাসিড, ফলে এ জলীয় দ্রবণে খুবই অল্প পরিমাণ বিয়োজিত হয়, ফলে আমরা এটাকে উভমুখী চিহ্ন দিলাম। অল্প পরিমাণে বিয়োজিত হয়ে সে অ্যাসিটেট আয়ন এবং হাইড্রোজেন প্লাস আয়ন উৎপন্ন করে। ক্লিয়ার? আর এই সোডিয়াম ইথানয়েড এ একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, ফলে এ জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয়। সম্পূর্ণ বিয়োজিত হয়ে সে কি করে, অ্যাসিটেট আয়ন এবং সোডিয়াম প্লাস আয়ন তৈরি করে। খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবো এখানে। তো এখানে আমাদের এই দুইটা দ্রবণ মিশ্রণ, এটা একটা কি অম্লীয় বাফারের উদাহরণ। ঠিক আছে, এটা একটা অম্লীয় বাফারের উদাহরণ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাসিটিক অ্যাসিড একটা মৃদু অ্যাসিড হয়, জলীয় দ্রবণে খুব অল্প পরিমাণ বিয়োজিত হচ্ছে, ফলে আমরা এটাকে উভমুখী চিহ্ন দিয়েছি। বাট সোডিয়াম ইথানয়েড একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, ফলে এ জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয়, আমরা এটাকে একমুখী চিহ্ন দিয়েছি, মানে পুরো অংশটাই অ্যাসিটেট আয়নে চলে যাচ্ছে। এখন বাফার দ্রবণের সূত্রটা, অর্থাৎ বাফার দ্রবণ কি, আমরা জানি যে বাফার দ্রবণ হচ্ছে যে দ্রবণে সামান্য অ্যাসিড ক্ষার যোগ করলেও তার পিএইচ মানের কোনো পরিবর্তন হয় না, তাকে বাফার দ্রবণ বলে। এখন বাফার ক্রিয়াটা কি, যে দ্রবণে অ্যাসিড ক্ষার যোগ করলেও মানে পিএইচ এর পরিবর্তন হওয়াকে প্রতিরোধ করে। ঠিক আছে, এই দ্রবণটা কি করে, এই দ্রবণে অ্যাসিড ক্ষার যোগ করলেও ওই অ্যাসিড ক্ষারের কারণে পিএইচ এর তো পরিবর্তন হওয়ার কথা, বাট সেটাকে সে প্রতিরোধ করে। এই যে প্রতিরোধ করার যে ক্ষমতা, তাকে বলে বাফার ক্রিয়া। এখন এই দ্রবণে আমাদের একবার অ্যাসিড যোগ করতে হবে, একবার ক্ষার যোগ করতে হবে, যোগ করে দেখতে হবে যে আসলে সেই মানে পরিবর্তনটাকে সে প্রতিরোধ করতে পারে কিনা। অর্থাৎ আমরা এখানে একবার অ্যাসিড যোগ করব আর একবার ক্ষারক যোগ করব, যোগ করে দেখব যে পিএইচ মানের কোনো পরিবর্তন হচ্ছে কিনা। যদি হয় তাহলে বুঝতে হবে যে এটা কোনো বাফার দ্রবণ না, কারণ আমরা বাফার দ্রবণ থেকে শিখে আসছি কি, বাফার দ্রবণ তাকেই বলে যেখানে অ্যাসিড ক্ষার যোগ করলেও পিএইচ কোনো পরিবর্তন হবে না। ফলে আমরা এখানে একবার অ্যাসিড যোগ করব, এখানে একবার ক্ষারক যোগ করব। তো দেখো, আমরা যখন অ্যাসিড যোগ করব, যখন আমরা এই অ্যাসিড যোগ করব, তো আমরা জানি অ্যাসিডে থাকে কি হাইড্রোজেন প্লাস, আর যখন আমরা ক্ষারক যোগ করব, তো আমরা জানি ক্ষারকে থাকে OH মাইনাস। ঠিক আছে, সাধারণত অ্যাসিড গুলোতে পাওয়া যায় হাইড্রোজেন প্লাস আয়ন, আর ক্ষারক গুলোতে পাওয়া যায় OH মাইনাস আয়ন। তো আমরা এই অ্যাসিড যখন যোগ করব, এই অ্যাসিডের এই হাইড্রোজেন প্লাস আয়ন, অর্থাৎ বাহির থেকে আমরা যখন অ্যাসিড যোগ করছি, তো অ্যাসিডের এই যে হাইড্রোজেন প্লাস আয়ন কি করছে, এই সমসংখ্যক অ্যাসিটেট আয়নের সাথে যুক্ত হয়ে অবিয়োজিত অ্যাসিটিক অ্যাসিড অণু গঠন করছে। কিভাবে দেখো, আমরা যখন এই দ্রবণে বাহির থেকে সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করছি, সেই অ্যাসিডের হাইড্রোজেন প্লাস আয়ন কি করছে, এই দ্রবণের এই অ্যাসিটেট আয়নের সাথে বিক্রিয়া করে অ্যাসিটিক অ্যাসিড গঠন করছে। ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিড অণু গঠন করছে। ফলে যখন এই হাইড্রোজেন প্লাস অণু এই দ্রবণ থেকে অ্যাসিটেট আয়নের সাথে বিক্রিয়া করে অ্যাসিটিক অ্যাসিড গঠন করছে, তখন এই অ্যাসিটিক অ্যাসিড এখান থেকে আবার কি হয়ে যাচ্ছে, দেখো অবিয়োজিত অণু হয়ে যাচ্ছে। ফলে এই সাম্য অবস্থাটা তখন বাম দিকে সরে যাচ্ছে। কি হচ্ছে, সাম্য অবস্থাটা তখন বাম দিকে সরে যাচ্ছে। বাম দিকে সরে গিয়ে সে কি করছে, এই অ্যাসিটিক অ্যাসিড অণুর এই দিকে সরে গিয়ে সাম্য অবস্থাটাকে আবারও পুনরায় প্রতিষ্ঠিত করছে। এটাকে কিভাবে বলা যায়, দেখো মূলত আমরা এখানে দেখেছি যে হাইড্রোজেন প্লাস আয়ন, এখানে আমরা বাইরে থেকে যোগ করছি কি অ্যাসিডের দ্রবণ, অর্থাৎ হাইড্রোজেন প্লাস আয়ন। তো এই হাইড্রোজেন প্লাস আয়ন আমরা যখন এই দ্রবণে যোগ করছি,
তো এখানে তো আগে থেকে অলরেডি একটা হাইড্রোজেন প্লাস আছে, তাহলে এই অ্যাসিড যখন আমরা আবারও যোগ করছি এখানে হাইড্রোজেন প্লাসের একটা আধিক্য তৈরি হচ্ছে না, মানে হাইড্রোজেন প্লাসের একটা ঘনমাত্রা বৃদ্ধি পাচ্ছে না, ফলে এই সাম্য অবস্থাটা তখন নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই সাম্য অবস্থাটা যাতে নষ্ট না হয় সেজন্য কি করে, এই হাইড্রোজেন প্লাস আয়ন এই অ্যাসিডেট আয়নের সাথে যুক্ত হয়ে অ্যাসিডিক অ্যাসিড অণু গঠন করে, এবং এই সাম্য অবস্থা অর্থাৎ এই বিক্রিয়াটা তখন এই পশ্চাৎ দিকে যায় যাতে এই অতিরিক্ত হাইড্রোজেন প্লাস কমিয়ে অ্যাসিডিক অ্যাসিড তৈরি করা যায়, ঠিক আছে। কারণ দ্রবণে আগে থেকে হাইড্রোজেন প্লাস ছিল, তুমি আবারও বাইরে থেকে এখানে অ্যাসিড যোগ করছো যেখান থেকে হাইড্রোজেন প্লাস পাওয়া যাচ্ছে, ফলে এখানে হাইড্রোজেন প্লাস ডাবল মানে বেড়ে যাচ্ছে, ফলে সেই অতিরিক্ত হাইড্রোজেন প্লাস তখন এই অ্যাসিডেট আয়নের সাথে যুক্ত হয়ে অ্যাসিডিক অ্যাসিড গঠন করছে এবং হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা বেশি বৃদ্ধি পেতে দিচ্ছে না, যার ফলে সাম্য অবস্থাটা রক্ষিত হচ্ছে, ঠিক আছে। ঠিক সেম ভাবে আমরা যখন এই অম্লীয় বাফার দ্রবণে ক্ষারক যোগ করব, বাহির থেকে একটা ক্ষারক এখানে যোগ করব, তো ক্ষারকের এই OH মাইনাস এখানে চলে আসবে, OH মাইনাস যখন এখানে চলে আসবে এই ক্ষারকের OH মাইনাস এই দ্রবণের সোডিয়াম প্লাসের সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড গঠন করবে, ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড গঠন করবে। তো এখানে কি হবে, এখানে খুব সিম্পল যে তোমার এখানে যখন OH মাইনাস আসছে তো OH মাইনাস তোমার H প্লাসের সাথে যুক্ত হবে, এটা সোডিয়াম প্লাসের সাথে না, H প্লাসের সাথে যুক্ত হয়ে H2 গঠন করবে। ওকে, H2 যখন গঠন করবে এখানে খুব স্পষ্টভাবে দেখাবো যে এখানে OH মাইনাস যখন আমরা এই দ্রবণে প্রয়োগ করছি এই H প্লাসের সাথে যুক্ত হয়ে সে H2 অণু গঠন করছে, ফলে H প্লাসের সাথে যুক্ত যখন হচ্ছে তখন এখানে আবার H প্লাস কমে যাচ্ছে না, ফলে তো সাম্য অবস্থা বিঘ্নিত হচ্ছে, তখন এই বিক্রিয়া কি করে, ঠিক সেম টু সেম ডান দিকে অগ্রসর হয়, ডান দিকে অগ্রসর হয় যাতে আবারও এখান থেকে H প্লাস তৈরি হয়ে যায়, ফলে H প্লাসের যে ঘাটতিটা এখানে হচ্ছিল সেটা পূরণ হয়ে যায়, আর এভাবেই দ্রবণের pH মান অপরিবর্তিত থাকে, অর্থাৎ পরিবর্তন হয় না। বিষয়টা আরো একবার খেয়াল করো, যখন আমরা এই দ্রবণে অ্যাসিড বাহির থেকে অ্যাসিড এনে মেশাবো আর যখন বাইরে থেকে ক্ষারক এনে মেশাবো তখন দুইটা আয়ন পাওয়া যাবে ভিন্ন ভিন্ন, ঠিক আছে। অ্যাসিড যখন আমরা এখানে এনে যোগ করবো তখন হাইড্রোজেন প্লাস আয়ন পাওয়া যাবে, আর ক্ষারক যখন এখানে যোগ করবো তখন ক্ষারক থেকে OH মাইনাস আয়ন এখানে বিক্রিয়া করবে। তো যখন আমরা এই হাইড্রোজেন প্লাস এই দ্রবণে মেশাচ্ছি তো এখানে তো আগে থেকে হাইড্রোজেন প্লাস ছিল, ফলে হাইড্রোজেন প্লাসের ঘনত্ব এখানে বেড়ে যাচ্ছে না, তো কোনো কিছুর যদি ঘনমাত্রা বেড়ে যায় তখন আমরা লাসাতেলীয় নীতিতে পড়েছিলাম যে সেই ঘনমাত্রার পরিবর্তনের প্রভাব প্রশমিত করার জন্য বিক্রিয়াটা সেই দিকে যাবে যেদিকে গেলে এর ঘনমাত্রাটা কমানো যায়। তো দেখো এখানে হাইড্রোজেন প্লাস বেড়ে যাচ্ছে, তাই না, হাইড্রোজেন প্লাস যোগ করার ফলে এখানে হাইড্রোজেন প্লাস বেড়ে যাচ্ছে, ফলে এই বাড়ানোর প্রভাবটা কমানোর জন্য এই বিক্রিয়া কি করবে, পশ্চাৎ দিকে মানে বাম দিকে অগ্রসর হবে যাতে এই অতিরিক্ত হাইড্রোজেন প্লাসটা কমিয়ে অ্যাসিডিক অ্যাসিড তৈরি করা যায়। ঠিক একইভাবে যখন আমরা হাইড্রোক্সিল আয়ন এখানে প্রয়োগ করব বা যোগ করব তখন দেখো এই হাইড্রোক্সিল আয়ন এই হাইড্রোজেন প্লাসের সাথে বিক্রিয়া করে পানির অণু তৈরি করবে, ফলে এখান থেকে এই হাইড্রোজেন প্লাসের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে ধীরে ধীরে, তাই না, কারণ এই OH মাইনাস হাইড্রোজেন প্লাসকে নিয়ে পানি তৈরি করে চলে যাচ্ছে, ফলে এখান থেকে এই হাইড্রোজেন প্লাস যাতে না কমে সেজন্য এই বিক্রিয়া তখন ডান দিকে অগ্রসর হয়, ডান দিকে অগ্রসর হয়ে এই হাইড্রোজেন প্লাসের প্রভাবটাকে সে স্থিতিশীল রাখার চেষ্টা করে। তো এটাই কিন্তু এইভাবে সে দ্রবণের pH মানটাকে অপরিবর্তিত রাখে। এটাই হলো অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। কিভাবে লিখবা তার বিস্তারিত ব্যাখ্যা কিন্তু হ্যান্ড নোটে দেওয়া আছে। এখন আমরা চলে যাব ক্ষারীয় বাফারের কিভাবে ক্রিয়া কৌশল বের করতে হবে। ওকে, দেখো ক্ষারীয় বাফার বলতে আমরা সাধারণত বুঝি যে একটা মৃদু ক্ষার এবং ওই মৃদু ক্ষারের সাথে তীব্র অ্যাসিডের সহযোগে যে লবণ তৈরি হয় তার মিশ্রণ, এটাই কিন্তু ক্ষারীয় বাফার, ঠিক আছে, এটা ক্ষারীয় বাফারের উদাহরণ। ক্ষারীয় বাফার কি, NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হলো একটা মৃদু ক্ষার এবং এই মৃদু ক্ষারের সাথে একটা তীব্র অ্যাসিড HCl এর বিক্রিয়ায় যে লবণ পাওয়া যায় NH4Cl + H2O, এই লবণটাই এখানে আমাদের মেশাতে হবে, ঠিক আছে। একটা ক্ষারীয় অর্থাৎ একটা মৃদু ক্ষারক এবং ওই মৃদু ক্ষারকের সাথে তীব্র অ্যাসিডের বিক্রিয়ায় যে লবণ পাওয়া যায় তার মিশ্রণকে ক্ষারীয় বাফার বলে। তাহলে এটা হলো একটা ক্ষারীয় বাফারের উদাহরণ। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি NH4Cl হলো একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, ফলে এই জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যাবে এবং তৈরি করবে অ্যামোনিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন। বাট NH4OH হলো একটা মৃদু ক্ষার, ফলে এ আংশিক বিয়োজিত হবে যেটাকে আমরা উভমুখী চিহ্ন দেই, এটা সম্পূর্ণ বিয়োজিত হয় একে আমরা একমুখী চিহ্ন দিয়েছি NH4+ + OH-। ওকে, তো এখানে দ্রবণে দেখো সবচেয়ে বেশি আছে কি অ্যামোনিয়াম আয়ন আছে, তাই না। তো আমরা এখন যেটা করব ঠিক অম্লীয় বাফারের মতো এই ক্ষারীয় বাফারেও আমরা বাহির থেকে একবার অ্যাসিড যোগ করে দেখব আর একবার ক্ষারক যোগ করে দেখব যে এই দ্রবণের pH মানের কোনো পরিবর্তন ঘটাতে পারে কিনা। যদি ঘটাতে পারে তাহলে সেটা ক্ষারীয় বাফার বলা যাবে না, আর যদি pH মানের পরিবর্তন না হয় তাহলে আমরা এটাকে বাফার দ্রবণ বলতে পারবো।
তো যখন আমরা বাহির থেকে হাইড্রোজেন প্লাস এখানে যোগ করব, তখন এই হাইড্রোজেন প্লাস কি করবে, এই হাইড্রোজেন প্লাস এক্সট্রা হাইড্রোজেন প্লাস এই OH মাইনাস আয়নের সাথে যুক্ত হয়ে পানির অণু গঠন করবে। ঠিক আছে, যখন আমরা বাইরে থেকে একটা অ্যাসিডের দ্রবণ এখানে যোগ করব, অ্যাসিড থেকে আগত হাইড্রোজেন প্লাস এই দ্রবণের OH মাইনাস আয়নের সাথে যুক্ত হয়ে পানির অণু গঠন করবে। ফলে এখানে একটা OH মাইনাসের আয়নের ঘনমাত্রা কমে যাচ্ছে না, কারণ এই হাইড্রোজেন প্লাস OH মাইনাসকে নিয়ে পানির অণু গঠন করে চলে যাচ্ছে, ফলে OH মাইনাসের একটা ঘাটতি দেখা যাচ্ছে, যার ফলে এই বিক্রিয়া তখন এই সাম্য অবস্থা ডান দিকে সরে গিয়ে পুনঃপ্রতিষ্ঠিত হয়ে এই অতিরিক্ত OH মাইনাসের কমানোর যে প্রভাব সেটা কমিয়ে ফেলবে। কারণ এ যখন ডান দিকে যাবে বেশি বেশি OH মাইনাস তৈরি হবে। তো আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন প্লাস যোগ করার ফলে OH মাইনাস কমে যাচ্ছে, কারণ এই হাইড্রোজেন প্লাস OH মাইনাসকে নিয়ে পানি তৈরি করে ফেলছে। ফলে এই OH মাইনাস কমে যাওয়ার কারণে সে এক্সট্রা OH মাইনাস তো এখানে আনতে হবে কিভাবে, এই বিক্রিয়া তখন সাম্য অবস্থা তখন ডান দিকে সরে যাবে, আর ডান দিকে সরে গেলে NH4OH মাইনাস থেকে আবারও NH4OH থেকে আবারও OH মাইনাস পাওয়া যাবে। ঠিক আছে, এটা কিন্তু বাইরে থেকে অ্যাসিড যোগ করার ফলাফল, তাহলে pH মানের পরিবর্তন এখানে ঘটছে না। ঠিক একইভাবে যখন বাইরে থেকে আমরা ক্ষারকের দ্রবণ এখানে যোগ করব, তো সেই ক্ষারক থেকে আগত OH মাইনাস এই দ্রবণের এই যে NH4+ এর সাথে বিক্রিয়া করবে। ঠিক আছে, বিক্রিয়া করে সে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড গঠন করবে। দেখো খুব ক্লিয়ার ভাবে বোঝো, যখন আমরা OH মাইনাস এই দ্রবণে প্রয়োগ করতাম, এই OH মাইনাস কি করবে, NH4+ আয়নের সাথে যুক্ত হবে। ঠিক আছে, NH4+ আয়নের সাথে সে যুক্ত হয়ে NH4OH অণু গঠন করবে। তো এখানে NH4+ এমনিতেই কি হয়ে যাচ্ছে, বেশি হয়ে গেছে। তো OH মাইনাস NH4+ আয়নের সাথে যুক্ত হয়ে সে NH4OH গঠন করছে। কিভাবে, এ সাম্য অবস্থাটা দেখো, তখন এই OH মাইনাস থেকে এই সাম্য অবস্থা তখন বাম দিকে সরে গিয়ে পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে। ঠিক আছে, মানে অবিয়োজিত NH4OH অণু গঠন করছে। কেন, কারণ এখানে NH4+ এর অত্যাধিক মাত্রায় হয়ে যাচ্ছে, ফলে এর প্রভাবটাকে সে কমানোর জন্য এই বিক্রিয়া বাম দিকে যাচ্ছে, যাতে এটার প্রভাব কমিয়ে অবিয়োজিত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অণু গঠন করা যায়। ফলে তখনই সাম্য অবস্থা রক্ষিত হচ্ছে, pH মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পারলাম যে একটা অম্লীয় বাফা দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন প্রয়োগ করলে সাম্য অবস্থা পরিবর্তন হয় না, OH মাইনাস আয়ন প্রয়োগ করলেও সাম্য অবস্থা পরিবর্তন হয় না, কারণ ওই যে তোমার সাম্য অবস্থাটা কি করছে, তোমার প্রভাব কমিয়ে প্রশমিত করে দিচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের ক্ষারীয় বাফা দ্রবণের ক্রিয়া কৌশল এবং অম্লীয় বাফা দ্রবণের ক্রিয়া কৌশল। এখন আমরা চলে যাব আমাদের নেক্সট পর্বে। তো এটা কিভাবে এক্সামে লিখবা তার ব্যাখ্যা কিন্তু হ্যান্ড নোটে দেওয়া আছে, তোমরা ওইভাবে লিখে নিবা।